ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমি জেনারেল নলেজ জিকে এর সেট 3 এটা নিয়ে আলোচনা করছি। এখানে কিছু 90টা মতো কোশ্চেন দেওয়া আছে, সবগুলোর বিভিন্ন পরীক্ষায় এসছে, তাই সেগুলো দেখে নাও এবং কতগুলো অ্যান্সার ঠিক হয় আমাকে কমেন্ট করে জানাবে। দ্য এনসেন্ট সিটি অফ হরপ্পা, প্রাচীন হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ছিল? অপশন কি? রাবি, রাইট অ্যান্সার। হু ফাউন্ডেড দ্য মৌর্য ডাইনেস্টি, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম অপশন অশোক, হবে না। নেক্সট, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, সমুদ্রগুপ্ত। কি হবে অপশন? অপশন কে, চন্দ্রগুপ্ত মৌর্য। The Battle of Plassey was fought in which year? প্লাসি যুদ্ধ কত সালে হয়েছিল? 1757। কার কার মধ্যে হয়েছিল? সিরাজ উদ্দৌলা ভার্সাস ক্লাইভ, রবার্ট ক্লাইভ। 1764। এটা কি ছিল? বক্সারের যুদ্ধ। নেক্সট কোশ্চেন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উইলিয়াম বেন্টিং, লর্ড ডালহৌসি, ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড ইন হুইচ ইয়ার? ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? প্রথম 1880, হবে না। নেক্সট অপশন 1885, হ্যাঁ এটাই। কোথায় হয়েছিল? বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। ঠিক আছে। কতজন ডেলিগেটস ছিল? 72 জন। ডেলিগেটস মানে প্রতিনিধি, 72 জন প্রতিনিধি ছিলেন। ঠিক আছে। এও হিউম কে ছিলেন? না এই কংগ্রেসের সৃষ্টিকারী এবং প্রথম প্রেসিডেন্ট ছিলেন কে? উমেশ চন্দ্র ব্যানার্জি। মনে থাকবে? ঠিক আছে। হু গেভ দ্য স্লোগান জয় জওয়ান জয় কিষান? জয় জওয়ান জয় কিষান স্লোগানটি কে দিয়েছিলেন? আমাদের এক সময়কার প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। Which movement is associated with the ডান্ডি মার্চ? ডান্ডি মার্চের সাথে কোন আন্দোলন যুক্ত? কোন আন্দোলন? কোন আইন অমান্য আন্দোলন, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। প্রত্যেকটা কোশ্চেনই বিভিন্ন পরীক্ষা এসেছে, সেখান থেকেই কপি করে নে প্রত্যেকটা কোশ্চেন। ফেমাস গেটওয়ে অফ ইন্ডিয়া, আমি বারবার এটা বলে গেছি, একটা আছে গেটওয়ে অফ ইন্ডিয়া, একটা ইন্ডিয়া গেট। দিল্লি হলে ইন্ডিয়া গেট, কিন্তু এটা গেটওয়ে অফ ইন্ডিয়া। অ্যান্সার মুম্বাই। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু বিল্ড দ্য রেড ফোর্ট? রেড ফোর্ট কে তৈরি করেছেন? লালকেল্লা, দিল্লির লালকেল্লা। এমনিতে প্রশ্ন আছে যে লালকেল্লা কোথায় অবস্থিত, তাহলে দিল্লির লালকেল্লা কে প্রতিষ্ঠা করেছেন, কে নির্মাণ করেছেন? শাহজাহান। নেক্সট, পানিপথের প্রথম যুদ্ধে বাবর কোন শাসকের মধ্যে হয়েছিল? খুব সহজ কোশ্চেন, ইব্রাহিম লোদি। লোদি বংশের শেষ সম্রাট, লোদি বংশের শেষ সুলতান বলবো, লোদি বংশের শেষ সুলতান। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া? ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট, হবে না, ভারতে নেই। কোথায় আছে? কাঞ্চনজঙ্ঘা। এইটা কাঞ্চনজঙ্ঘা কোথায় আছে? পাক অকুপাইড কাশ্মীর। ট্রপিক অফ ক্যান্সার, কর্কট ক্রান্তি রেখা ভারতের কটি রাজ্যের উপর দিয়ে গেছে? ভারতের কটি রাজ্য? অপশন সি, 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। হুইচ রিভার ইজ অলসো নোন এজ দ্য গঙ্গা অফ দ্য সাউথ? দক্ষিণের গঙ্গা কোন নদীকে বলা হয়? দক্ষিণের গঙ্গা কোন নদীকে বলা হয়? কোন নদীকে? গোদাবরী। ওকে। নেক্সট কোশ্চেন, দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট ইজ অলসো নোন এজ? ভারতের যে গ্রেট ইন্ডিয়ান মরুভূমি তার আরেক নাম কি? থর মরুভূমি, রাজস্থানে আছে। নেক্সট, কোশ্চেন নাম্বার 15, হুইচ স্টেট ইন ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার রাইস? ভারতের কোন রাজ্যে ধান উৎপাদনে বৃহত্তম? কোন রাজ্য? আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল। জিম করবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? জিম করবেট এটি প্রথম ন্যাশনাল পার্ক, ফার্স্ট ন্যাশনাল পার্ক কোথায় আছে? উত্তরাখণ্ড। এই জিম করবেট ন্যাশনাল পার্কের নাম চেঞ্জ হয়েছে, এর বর্তমান নাম কি?
আমাকে কমেন্টে জানাবে, কমেন্টে জানাবে। ঠিক আছে, তো ক্যাপিটাল অফ লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার কার রাজধানী? পোর্ট ব্লেয়ার তো নয়, এর কার রাজধানী? পোর্ট ব্লেয়ার। লাক্ষাদ্বীপের কাভারাত্তি। হুইচ স্ট্রেট সেপারেটস ইন্ডিয়া ফ্রম শ্রীলঙ্কা? শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার মাঝখানে যেখান থেকে রাম সেতু গিয়েছে, তো সেই জায়গাটাকে কি বলা হয়? বেরিং স্ট্রেট, পার্ক স্ট্রেট, কোনটা? অপশন বি। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া ইজ ইন হুইচ সিটি? ভারতের সিলিকন ভ্যালি কোন শহরে অবস্থিত? বারবার এসছে কোশ্চেন, কেন কি না এখানে আইটি পার্ক আছে বা আইটি হাব। যেমন করে সিলিকন ভ্যালি আমেরিকাতে আছে, আমেরিকা, সেরকম ভাবে আমাদের বেঙ্গালুরুতেও আইটি হাব অনেক গড়ে উঠেছে। 5 নদীর দেশ কোন রাজ্যকে বলা হয়? খুব সহজ কোশ্চেন, পঞ্চ নদীর দেশ কাকে বলা হয়? পাঞ্জাব। নেক্সট কোশ্চেন, হাউ মেনি schedules আর দেয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতের সংবিধানে কতগুলি তফসিল আছে? কতগুলো? 12 শিডিউল। টোটাল আর্টিকেল এই মুহূর্ত পর্যন্ত কত আছে? 470। পার্ট 8 পার্টস, মনে থাকবে? ঠিক আছে। হু ইজ দ্য কারেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? ভারতের বর্তমান বিচারপতি, এটা মে 2025 অনুযায়ী কে? কে? উদয় রমেশ ললিত, ভূষণ রামকৃষ্ণ গাভাই, ডিওয়াই চন্দ্রচূড়, শরৎ অরবিন্দ পোদ্দে। এরা কেউ নয়, এই ভূষণ রামকৃষ্ণ গাভাই। মনে রাখবে, ইনি 52nd 52তম সিজেআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং প্রথম বৌদ্ধ বিচারপতি। বিচারপতি মানে কি? সিজেআই। এর আগে কোনোদিন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কেউ বুদ্ধ ধর্ম থেকে আসেননি। ঠিক আছে, এটা মনে রাখবেন। মিনিমাম এজ টু বিকাম এ মেম্বার অফ পার্লামেন্ট, লোকসভা। লোকসভার মেম্বার হতে গেলে ন্যূনতম বয়স কত লাগে? 18, 21 হবে না। 18 তো এমনি ভোটিং এজ। 18। 21 হচ্ছে গ্রাম পঞ্চায়েতের মেম্বার। গ্রাম পঞ্চায়েত মেম্বার হতে গেলে এটা মিনিমাম এজ। তাহলে লোকসভা 25 আর এটা রাজ্যসভা। হু অ্যাপয়েন্টস দ্য গভর্নর অফ এ স্টেট? ভারতের যে কোনো একটি রাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করে? রাজ্যপালকে নিয়োগ করার ক্ষমতা কার আছে? একমাত্র প্রেসিডেন্টের। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ দিয়ে শিক্ষার অধিকার নিয়ে কাজ করে? শিক্ষার অধিকার নিয়ে কাজ করে আর্টিকেল 19, এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস। আর্টিকেল 21 এ, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। 32 তে কি আছে? 32 তে আছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডি, অর্থাৎ সংবিধান সংশোধনের অধিকার। আর আর্টিকেল 40 তে কি আছে? গ্রাম পঞ্চায়েত, যেটা গান্ধীয়ান প্রিন্সিপাল, অর্থাৎ গান্ধীজি যে ভেবেছিলেন যে আমাদের প্রত্যেকটি গ্রামে গ্রাম পঞ্চায়েত থাকবে এবং 0 লেভেল, অর্থাৎ পঞ্চায়েত থেকে উপরের দিকে লেভেল থাকবে, 3 টিয়ার সিস্টেম, সেটা আর্টিকেল নাম্বার 40। ঠিক আছে। হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিজ আর দেয়ার ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতের সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য আছে? 8, 10 হবে না। মৌলিক কর্তব্য কতগুলি আছে? 11টি। ফান্ডামেন্টাল ডিউটি, এটা মনে রাখবে, এটা ফান্ডামেন্টাল ডিউটি। আর ফান্ডামেন্টাল রাইট কতগুলো আছে? মৌলিক অধিকার বর্তমানে 6, আগে ছিল 7 নেই, এখান থেকে একটা চলে গেছে, রাইট টু প্রপার্টি। ভারতীয় সংবিধানে আইনের শাসন ধারণাটি কোন দেশ থেকে ধার করা হয়েছে? আইনের শাসন কোন দেশ থেকে ধার করা হয়েছে? ইউকে। হেড অফ দ্য ইউনিয়ন এক্সিকিউটিভ ইন ইন্ডিয়া? ভারতের কেন্দ্রীয় কার্যনির্বাহী প্রধান কে? প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। কার্যনির্বাহী প্রধানকে প্রেসিডেন্ট। যদিও প্রেসিডেন্টের হাতে শুধু ক্ষমতা আছে, নামমাত্র ক্ষমতা, এমনি ইংরেজিতে লেখা থাকে টিটুলার পাওয়ার, বাংলায় নাম মাত্র ক্ষমতা। 29, the term of a member of রাজ্যসভা ইজ? রাজ্যসভার একজন সদস্যের কার্যকাল কত? 5 বছর, 6 বছর। 6 ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কার? লোকসভা। এখানে একটা জিনিস মনে রাখার কথা যে রাজ্যসভা একটি পার্মানেন্ট বডি,
কিন্তু তার প্রতি 2 বছর অন্তর 2/3 মেম্বার্সরা রিটায়ারমেন্ট, ঠিক আছে। which is the highest judicial body in India? ভারতের সর্বোচ্চ বিচার বিভাগীয় সংস্থা কোনটি? হাইকোর্ট না, তার উপরে সুপ্রিম কোর্ট, এগুলো নয়, এগুলো সব সাবঅর্ডিনেট কোর্টস। এদেরকে কি বলা হয়? সাবঅর্ডিনেট কোর্টস, ঠিক আছে। এসআই ইউনিট অফ ফোর্সের ইউনিট কি? নিউটন। গ্যাস ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট ইন আর্থস অ্যাটমসফিয়ার। পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে কোন গ্যাস পাওয়া যায়? বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণ। অক্সিজেন নয়, অক্সিজেন কত থাকে? অ্যাপ্রক্সিমেটলি 21%, 20.7877 লেখা থাকে, যেটা অ্যাপ্রক্সিমেটলি 21%, এটা 0.03%। নেক্সট নাইট্রোজেন, দিস ইজ দ্য বেস্ট, 77 পয়েন্ট সামথিং, 78 ধরা হয়। আর্গন তো থাকেই না, এটাকেই নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, রেয়ার গ্যাস। ক্লিয়ার? সালোক সংশ্লেষ প্রক্রিয়া প্রধানত উদ্ভিদের কোন অংশে ঘটে? একদম ইজি কোশ্চেন, সকলেই পারবে। শেকড়, কাণ্ড, পাতা, ফুল। পাতা। কিছু কিছু উদ্ভিদের কাণ্ডটা সবুজ রঙের, কিছু কিছু উদ্ভিদের কাণ্ড সবুজ, জেনারেলি ক্যাকটাস। জেনারেলি যেগুলো ক্যাকটাস হয় তাদের কাণ্ডটা, স্টেমটা সবুজ থাকে, তাই এদের কাণ্ডে কিন্তু ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ প্রক্রিয়া হয়। তবে প্রধানত পাতা, ঠিক আছে। কেমিক্যাল ফর্মুলা ফর ওয়াটার, জলের রাসায়নিক সূত্র কি? একদম সহজ, এটা কার্বন ডাইঅক্সাইড, এটা জলের, এটা NaCl সোডিয়াম ক্লোরাইড লবণ, যেটা খাবার লবণ, আর এটা তো অক্সিজেন। অনেকবার প্রশ্ন এসছে যে আমাদের রান্নাঘরে নিত্য প্রয়োজনীয় যে রাসায়নিক পদার্থটি থাকে তার বিজ্ঞানসম্মত বা তার রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড। Which vitamin is responsible for blood clotting? কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? A, C এগুলো হবে না। ভিটামিন কে কোথায়? অপশন ভিটামিন কে, অপশন ডি is the right answer. The device used to measure electric current is an, ইলেকট্রিক কারেন্ট কে মাপার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয়, বৈদ্যুতিক প্রবাহ, সেই যন্ত্রটির নাম কি? আমরা দেখি যখন মিস্ত্রিরা আনে, যাতে একটা মিটার লাগানো থাকে, দুটো পয়েন্ট থাকে, সেটার নাম কি? অ্যামমিটার। রেজিস্ট্যান্সের ইউনিট কি? রেজিস্ট্যান্সের ইউনিট অ্যাম্পিয়ার। স্মলেস্ট বোন ইন দ্য হিউম্যান বডি, মানব শরীরের সব থেকে ছোট হাড় কোনটি? এটা সব থেকে বড়, এটা সব থেকে ছোট। এটা কোথায় থাকে? কানে। কানে আরো টোটাল 3টি থাকে, ইনকাস, মেলিয়াস আর স্টেপিস। ক্লিয়ার? আর ফিমার কোথায় থাকে? পায়ের, হাঁটু থেকে কোমর পর্যন্ত যেটা থাকে তাকে ফিমার বলে। আর দুটো অপশন কি ছিল? একটা হচ্ছে টিবিয়া, একটা হিউমেরাস, এগুলো হবে না। নর্মাল টেম্পারেচার অফ দ্য হিউম্যান বডি ইন সেলসিয়াস, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত? স্বাভাবিক কত? 37। বার্ডস, পাখি নিয়ে অধ্যয়নকে কি বলা হয়? পাখি নিয়ে পড়াকে কি বলা হয়? অর্নিথোলজি। জুলজি প্রাণীবিদ্যা, বটানি উদ্ভিদবিদ্যা, এন্টোমোলজি ইনসেক্ট। নোবেল প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড ইন হাউ মেনি ডিসিপ্লিনস? কতগুলো বিষয়ের উপরে নোবেল পুরস্কার দেওয়া হয়? বর্তমানে নোবেল পুরস্কার দেওয়া হয় 6টি বিষয়ের উপরে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন এ নোবেল প্রাইজ? একদম সহজ, প্রথম ইন্ডিয়ান হিসেবে নোবেল প্রাইজ পেয়েছিলেন কে? রবীন্দ্রনাথ টেগোর। খুব ভালো প্রশ্ন এটা। ফার্স্ট ইন্ডিয়ান বলেছে, জাতীয়তভাবে তাকে ভারতীয় হতে হবে, কিন্তু ভারতে প্রথম যদি পান তাহলে সিভি রমন। কিন্তু সিভি রমন বিদেশি ছিলেন, ফরেনার ছিলেন, ব্রিটিশ ছিলেন, ইংরেজ ছিলেন। তিনি ভারতে থাকাকালীন পেয়েছিলেন, কিন্তু ভারতীয় ছিলেন না, তার সিটিজেনশিপ ইন্ডিয়ান ছিল না। ক্লিয়ার? কমনওয়েলথ গেমস আর হেল্ড এভরি হাউ মেনি ইয়ার্স? কত বছর পর পর কমনওয়েলথের গেম দেখা যায়? 4 years. Which sports is associated with the Durand Cup? ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? হ্যাঁ, এটা খুব সহজ একটা কোশ্চেন, এটা কমেন্ট করে জানাবে। হু ইজ নোন অ্যাজ দ্য ফ্লাইং সিখ অফ ইন্ডিয়া? ফ্লাইং সিখ নামে ভারতের কে পরিচিত? মিলখা সিং। হেডকোয়ার্টার্স অফ ইউনাইটেড নেশনস, জাতিসংঘের সদর দপ্তর কোথায় আছে? জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক। কারেন্সি অফ জাপান, জাপানের কারেন্সি কি? জাপানের মুদ্রার নাম ইয়েন। Which country known as the land of rising sun?
রাইজিং সান, উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়? কোথাকে বলা হয়? জাপান। দ্য ফেমাস মনুমেন্ট আইফেল টাওয়ার, আইফেল টাওয়ার এটি কোন শহরে অবস্থিত? ফ্রান্সের রাজধানীর নাম কি? ফ্রান্সের রাজধানীর নাম কি? ফ্রান্সের রাজধানী কি? প্যারিস। এখানে নেক্সট, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইসরো? ইসরো এর পূর্ণ স্বরূপ কি, পূর্ণ রূপ কি? প্রথমটা কি আছে? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এটাই ঠিক। ইন্টারন্যাশনাল হবে না, ইন্ডিয়ান সায়েন্টিফিক হবে না, ইসরো তো আইএস, ইন্ডিয়ান সায়েন্টিফিক, ইন্ডিয়ান স্পেস, এটাই ঠিক। When is ইন্টারন্যাশনাল উমেন্স ডে সেলিব্রেটেড? আন্তর্জাতিক নারী দিবস, বহুবার পরীক্ষা এসেছে। আন্তর্জাতিক নারী দিবস 8 তারিখ মার্চ। নেক্সট, দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে? অজয় বাঙ্গা, ইনি হচ্ছেন বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট লিটারেসি রেট ইন ইন্ডিয়া? ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বোচ্চ? কোন রাজ্যে? কেরালা। কেরালাতে সাক্ষরতার হার সব থেকে বেশি। হুইচ সিটি ইজ নোন অ্যাজ দ্য পিঙ্ক সিটি? বারবার কোশ্চেনটা বলা হয়েছে, বারবার পরীক্ষাতে এসছে, রাজস্থানের একটি শহর জয়পুর। নেক্সট কোশ্চেন, দ্য গোবি ডেজার্ট ইজ লোকেটেড ইন হুইচ কন্টিনেন্ট? গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকাতে হবে না, সাহারা, এশিয়া। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ কানাডা? কানাডার ক্যাপিটাল, কানাডার রাজধানীর নাম কি? টরন্টো, মন্ট্রিয়াল, ভ্যাঙ্কুভার, ওটাওয়া। ওটাওয়া ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, লার্জেস্ট ওশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড ইজ, বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি? আটলান্টিক, ইন্ডিয়ান, এর থেকে বড় আছে সাউথ ওশিয়ান, আর একটা আছে প্যাসিফিক ওশিয়ান, প্রশান্ত মহাসাগর। ঠিক আছে। নেক্সট, কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়? হাজার হ্রদ কাকে বলা হয়? উত্তর ফিনল্যান্ড। লংগেস্ট মাউন্টেন রেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড ইজ, বিশ্বের দীর্ঘতম পর্বত শ্রেণী কোনটি? হিমালয়, আন্দিজ, রকিজ, আলপস। কোনটা হবে? গ্রেটেস্ট মাউন্টেন রেঞ্জ আলপস। নেক্সট, কারেন্সি অফ ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য এর কারেন্সির নাম কি? কারেন্সি পাউন্ড স্টার্লিং, এইটা। আমেরিকা হলে ডলার। হু রোট দ্য বুক ডিসকভারি অফ ইন্ডিয়া? এটি একটি বিখ্যাত বই, বহুবার পরীক্ষাতে এসেছে। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? জওহরলাল নেহেরু। এখানে একটা প্রশ্ন থাকলো, মহাত্মা গান্ধীর অটোবায়োগ্রাফির নাম কি? তার আত্মজীবনীর অটোবায়োগ্রাফি, GRAPHY। গান্ধীজির অটোবায়োগ্রাফির নাম কি? আমাকে কমেন্টে লিখে পাঠাবেন। The famous dance form Kathakali belongs to which Indian states? কথাকলি, কথাকলি নৃত্যটা কোথায়, কোন স্টেটে? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। অনেক স্টেটেই আছে, তবে এটা সৃষ্টি কোথায়? কেরালা। Which festival is known as the festival of lights? আলোর উৎসব কাকে বলা হয়? হোলি, দীপাবলি, আমরা সবাই জানি দিওয়ালি। ঈদ, ক্রিসমাস, ওটা আগের অপশন, এটা না। বিখ্যাত চিত্রশিল্পী MF হোসেন কোন শিল্পকলার সাথে যুক্ত ছিলেন? MF হোসেন কোন শিল্পকলার সাথে যুক্ত? উনি ছবি আঁকতেন, চিত্রকলা, পেন্টিং। ভারতনাট্যম, ভারতনাট্যম ইজ এ ক্লাসিক্যাল ডান্স ফর্ম অফ হুইচ স্টেট? ভারতনাট্যম কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য শৈলী? কোন রাজ্যের? অপশন তামিলনাড়ু। পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষের দ্বারা কথিত ভাষা, একদম সহজ কোশ্চেন, এরকম কোশ্চেন আসে না এখন। হুইচ ফেমাস ব্রিজ ইজ লোকেটেড ইন কলকাতা, ওয়েস্ট বেঙ্গল? ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে বিখ্যাত ব্রিজ, তার নাম কি? হাওড়া ব্রিজ। তার নিচে দিয়ে কোন নদী বয়ে গেছে? এটা কমেন্ট করে আমাকে লিখে জানাবে।
ফেমাস সুন্দরবন ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? সুন্দরবন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? আমাদের রাজ্যে অবস্থিত সুন্দরবন, ওয়েস্ট বেঙ্গল। 69. লিটারেসি রেট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ অ্যাপ্রক্সিমেটলি, সাম্প্রতিক তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? সাক্ষরতার হার কত? প্রায় 76%। কারেন্ট চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল বলা দরকার নেই, খুব ইজি কোশ্চেন। নেক্সট, which disease is caused by the deficiency of vitamin C? ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? রিকেট। রিকেট কার অভাবে হয়? ডি। স্কারভি, নাক থেকে রক্ত পড়ে। নাইট ব্লাইন্ডনেস কার অভাবে হয়? এ, ভিটামিন এ। বেরিবেরি, বি। What is the full form of RAM in computer? বারবার এসছে পরীক্ষাতে, র্যাম আর রম। র্যাম RAM, তার মানে রিড অ্যাক্সেস মেমোরি, এটা তো হবে না। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, হ্যাঁ এটাই র্যাম। আর কি অপশন আছে? হ্যাঁ এখানে একটা আছে যেটা রিড অনলি মেমোরি, এটা কিন্তু রম এর ফুল ফর্ম। রমে মেমোরি থাকে, রমে কিছু জমা থাকে, আর র্যাম কি করে না ফাস্ট করে কোনো টাস্ককে। হুইচ গ্যাস ইজ ইউজড ইন দ্য ফায়ার এক্সটিংগুইশার? আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহৃত হয়? কোন গ্যাস ব্যবহৃত ফায়ার এক্সটিংগুইশারে? কার্বন ডাই অক্সাইড। ডিপেস্ট ওশিয়ান ট্রেঞ্চ ইন দ্য ওয়ার্ল্ড ইজ দ্য, বিশ্বের গভীরতম সমুদ্র খাত কোনটি? মারিয়ানা খাত, যেটা মারিয়ানা ট্রেঞ্চ। হু ইনভেন্টেড টেলিফোন? টেলিফোন কে আবিষ্কার করেছেন? টমাস এডিসন কি আবিষ্কার করেছেন? ইলেকট্রিক বাল্ব। ইলেকট্রিসিটি, ইলেকট্রিক বাল্ব। আর আলেকজান্ডার গ্রাহাম বেল, ইনি টেলিফোন আবিষ্কার করেছেন, বেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। লার্জেস্ট প্রডিউসার অফ কফি ইন দ্য ওয়ার্ল্ড? সারা পৃথিবীতে কফি কোন দেশে বেশি উৎপন্ন হয়? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্রাজিল। আর আমাদের এটা কোশ্চেন থাকলো, ভারতের কোন রাজ্যে বেশি কফি উৎপাদন, বা কফি উৎপাদনে প্রথম বেশি কফি উৎপাদন হয়? আরেকটা প্রশ্ন থাকলো, কফির গবেষণাগার ভারতে কোথায়? এটা দুটো কমেন্ট করে আমাকে জানাবে। হেডকোয়ার্টার অফ ইউনিসেফ নিউ ইয়র্ক। রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, নিম্নলিখিত কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? কি কি অপশন আছে? কয়লা হবে না, পেট্রোলিয়াম, সোলার এনার্জি, আর কি আছে? ন্যাচারাল গ্যাস। সোলার এনার্জি হবে, সোলার এনার্জি ইজ দ্য রাইট অ্যান্সার। এইটা অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই সোলার এনার্জি রিনিউয়েবল এনার্জি। হ্যাঁ, আর এইগুলো সব শেষ হয়ে গেলে আর কখনো আসবে না। 28. দ্য স্টাডি অফ ইউনিভার্স ইজ নোন এজ, মহাবিশ্ব নিয়ে অধ্যয়নকে কি বলা হয়? মহাবিশ্ব নিয়ে অ্যাস্ট্রোনমি। এই জন্য যারা মহাকাশে যায় তাদের নাম কি হয়? অ্যাস্ট্রোনমার। অ্যাপ্রক্সিমেট এজ অফ দ্য আর্থ, পৃথিবীর আনুমানিক বয়স কত? এটা ধরা হয়। সম্প্রতি দেশ G20 শীর্ষ সম্মেলন আয়োজন করেছে 2025। কে কে? ব্রাজিল। সিইও গুগল, এই কোশ্চেনটা কেন ইম্পর্টেন্ট না, গুগলের যিনি সিইও তিনি আমাদের একজন ভারতীয়, তার নাম কি? সুন্দর পিচাই, যিনি খড়গপুর আইআইটি থেকে পড়ে গেছেন। খড়গপুর আইআইটি। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এই মাসেই কবে পালন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস জুন 5। ভারতীয় মহাকাশ সংস্থার মঙ্গল অরবিটার মিশনের নাম কি? কিছুদিন আগে গিয়েছিল মঙ্গল যান। আদিত্য এল1 কোথায়? এই যে আদিত্য এল1, এটা সূর্যের, এটা সূর্য। আর গগনযান স্পেস, মহাকাশ। আর চন্দ্রযান, চন্দ্র। 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? কোন শহরে? প্যারিস। কারেন্ট সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশনস
ইউনাইটেড নেশনস এর জাতিসংঘের বর্তমান মহাসচিব কে 2025 মে অনুযায়ী? এখন কে আছেন? অ্যান্টোনিও গুটারেস। মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ ওয়াজ লঞ্চড ইন, মেক ইন ইন্ডিয়া এই ইনিশিয়েটিভটি কবে চালু হয়েছিল, অর্থাৎ মেক ইন ইন্ডিয়া উদ্যোগটি কোন সালে চালু হয়েছিল? মেক ইন ইন্ডিয়া 2014। কোন সংস্থা মানব উন্নয়ন সূচক HDI প্রকাশ করে? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। কোন সংস্থা? ইউএনডিপি, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, ইউএনডিপি। এই HDI এর মধ্যে তিনটে জিনিস আছে, H ফর হেলথ, D ফর এডুকেশন, I ফর ইনকাম। এই তিনটা জিনিস HDI তে দেখা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ফেমাস ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত? আমরা সবাই জানি, কলকাতা। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন কে রচনা করেন? এটা বলার দরকার নেই। মহাকাশে পাঠানো প্রথম ভারতীয় উপগ্রহের নাম কি? ভারতীয় উপগ্রহ বলেছে, রোহিণী, আর্যভট্ট, ভাস্কর, ইনসার্ট কি? আর্যভট্ট। লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? এটা আমার জিকে কোশ্চেন আমি অনেকবার বলেছি, কোনটি হচ্ছে স্বাদু জলের হ্রদ বৃহত্তম? উলার লেক। কোথায় আছে? জম্মু কাশ্মীর। নিম্নলিখিত কোনটি রাজস্থানের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য? ঘুমার। বিহু কোথায়? আসাম। বিহু আসামের। লাবণী মহারাষ্ট্র। মহারাষ্ট্রে কলি ও লাভানি, কলিও একটা থাকে। আচ্ছা, গড়বা কোথায়? গড়বা কোথায়? পাঞ্জাব। আচ্ছা, পশ্চিমবঙ্গে কি হয়? পশ্চিমবঙ্গে কি হয় এটা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। যখন শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে যে কোশ্চেনটা বলা ছিল যে ডুরান্ড কাপ, ডুরান্ড কাপ কার কোন খেলার সাথে যুক্ত, যেটা আমি দিয়েছিলাম সেটা হবে ফুটবল, ঠিক আছে। কোশ্চেন গুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আরো কোনো প্রশ্ন সম্বন্ধিত কিছু জানার থাকে কমেন্ট করে জানাবে। Thank you very much for watching my channel. Thank you very much for watching the video till the end.